হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই শারীরিকভাবে ভালো আছেন। বর্তমানে তো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব খুব বেশি মাত্রায় দেখা দিচ্ছে। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি অনেক রাষ্ট্রই আছে। সেই ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকা দরকার। এখন যা শুনি যে গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে, তার মানে আমরা যতই সতর্ক থাকি না কেন তারপরেও আমাদের রিস্ক থেকে যায়। খুব সাবধানতায় আমাদের চলতে হবে। তা আশা করি আপনারা সকলে সেই দিকটা স্বাস্থ্যের দিকে খুব নজর রাখবেন এবং রাখাটা উচিত। তা আমি তো 2-3 দিন আসিনি, আজকে আসছি আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিবেন। যদি কেউ যুক্ত হতে চান তাহলে যুক্ত হওয়ার অপশন দিবেন। যুক্ত করা যায় কিনা দেখব। তা আমাদের বিষয়টা তো আপনারা অনেকেই জানেন, বা যারা নতুন আসছেন তারা জানেন না। আমরা মূলত মানবতার বিষয়ে কথা বলি, প্রকৃতির নীতি আদর্শের বিষয়ে কথা বলি, সমাজ পরিবর্তনের বিষয়ে কথা বলি। কারণ আপনারা জানেন বর্তমান পৃথিবীতে যত ধর্মমত আছে, রাজনৈতিক মতবাদ আছে, রাষ্ট্র আছে, এত ভাগাভাগি হলো, এত সরকার পরিবর্তন হলো, এত বিপ্লব হলো, তার উদ্দেশ্য হলো মানবজাতির কল্যাণের জন্য, জীবজগতের কল্যাণ, পরিবেশের কল্যাণ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে পরিবেশেরই হচ্ছে অকল্যাণ সর্ববিধ, মানবজাতির হচ্ছে অকল্যাণ, জীবজগতের অকল্যাণ। এটা আমাদের আশা ছিল না, কিন্তু যেমন কর্ম তেমন ফল। আমাদের কর্মফলের দরুনই, কৃতকর্মের জন্যই আমাদের বর্তমান অবস্থা, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা মা অসুস্থ, মাকে আমরা সুস্থ করতে চাই, কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন করলো, ওষুধ লিখে দিল। প্রেসক্রিপশনে যদি ভুল হয় তাহলে রোগ সারবে না, ওষুধ যদি ভেজাল হয় তাহলেও রোগ সারবে না। তা আমাদের যে সমাজের জন্য যে সমস্ত ধর্মমত আছে, রাজনৈতিক মতবাদ আছে, মানুষের কল্যাণের জন্য যে সমস্ত ব্যবস্থা আছে, হয় ব্যবস্থাগুলি সঠিক নয় আমাদের কল্যাণের জন্য, আর নচেত এর মধ্যে কোনো ভুল আছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তা আমরা যা উপলব্ধি করেছি, বুঝেছি যে প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে যদি সমাজ ব্যবস্থা চালনা করা যায়, আমরা চলতে পারি, তাহলেই একমাত্র পৃথিবীতে শান্তি হবে। তাছাড়া বর্তমান ব্যবস্থায় কিছুতেই শান্তি হওয়া সম্ভব নয়। কারণ সৃষ্টি, স্থিতি, লয় প্রকৃতির নীতিতেই হয়। যা কিছু সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে, প্রকৃতির নিয়মই হচ্ছে। এটা প্রকৃতির নিয়ম, অমোঘ নিয়ম। প্রকৃতির নিয়মই হচ্ছে, প্রকৃতির নিয়ম হচ্ছে সমতা, প্রসারতা, ব্যাপকতার নীতি। বিজ্ঞান, যুক্তি, বাস্তব, গণিত, সুরভিত্তিক, ছন্দভিত্তিক, এই নীতির উপর নির্ভর করে সমাজ চলছে, প্রকৃতি চলছে। কারণ এখনও সূর্যের আলো দিলে সমাজ, জাতি, ধর্ম, বর্ণ, ছোট বড়, ধনী দরিদ্র সবাইকে সমানভাবে দিয়ে যাচ্ছে, ব্যাপক এলাকা নিয়ে সমানভাবে দিচ্ছে। বৃষ্টি হলে সবার জন্য হচ্ছে, এখানে বাছ বিচার নাই। তো প্রকৃতিতে সর্ববিষয়বস্তু আছে এক চন্দ্র, এক সূর্য, এক পৃথিবী, এক মহাকাশ, মহাশূন্য। যারা স্রষ্টায় বিশ্বাসী বলে এক স্রষ্টা, আল্লাহ, খোদা, গড, ভগবান যাই বলুক, পৃথিবীতে স্রষ্টা যদি থেকে থাকে, যদি বললাম এই কারণে এই নিয়ে অনেকটা বিতর্ক আছে, অনেকে অনেক ধরনের বলে, তাই বিতর্ক এড়িয়ে যাওয়ার স্বার্থে আমরা তাই বলছি। তাই এই স্রষ্টা যদি থেকে দেয়, স্রষ্টা আছে একজন। এই সমস্ত জীবজগৎ, সমস্ত মানুষ, সমস্ত সব কিছু একই স্রষ্টার থেকে জাত, একই প্রকৃতির থেকে জাত। এখানে আমাদের মধ্যে যে বিরোধ
বৈষম্য, এগুলি আমাদের অজ্ঞতার ফল। যারা এক স্রষ্টায় বিশ্বাসী, এখানে যা কিছু সৃষ্টি, আমার একটা লোমকূপ প্রয়োজন ছাড়া নয়। স্রষ্টা যা করছে সব, যদি আমি মনে করি যে স্রষ্টাই করছে সব কিছু, তাহলে আমার হাত পা চোখ নাক কান আমার যাবতীয় যা কিছু স্রষ্টা করেছে। প্রকৃতিতে যত জীবজন্তু কীট পতঙ্গ আছে সব স্রষ্টা করেছে, যত মানুষ আছে স্রষ্টা করেছে। তো স্রষ্টার সৃষ্টিকে আমরা কখনো খারাপ বলতে পারি না। তার মধ্যে আমাদের মধ্যে যে বিভেদ, মানুষের বিভেদ, বৈষম্য, এগুলি মানবতার কথা বলে না, স্রষ্টার কথা বলে না। যারা বলে যে বিধর্মী বলে, বিধর্মী, এটা স্রষ্টার কথা নয়, স্রষ্টার কথা নয়। যারা স্রষ্টাকে উপলব্ধি করবে, বুঝবে, তারা কখনো বিভেদ করতে পারে না, বিভেদ করতে পারে না। তা আমাদের যে বিভেদ, আমাদের যে বৈষম্য, এগুলি আমাদের চিন্তা ভাবনার ফসল, বর্তমান ধর্মের ফসল, রাজনৈতিক ফসল বিভিন্নভাবে। কারণ ধর্মগুলি ধার্মিক করবে মানুষ, কিন্তু মানুষ ধার্মিক হতে পারেনি। এর মধ্যে ধর্মের মধ্যে আছে অমানবিক ব্যবস্থা, বৈষম্যের ব্যবস্থা। একটা পৃথিবীকে ভেঙে বহু রাষ্ট্র করলো, তার ফলে হচ্ছে কি বহু রাষ্ট্রে রাষ্ট্রে হচ্ছে যুদ্ধ বিগ্রহ। এটা শান্তির কথা বলে না। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আছে মারামারি, গণ্ডগোল, খুনোখুনি আছে। ধর্মের মধ্যে আছে বিভেদ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আরও 4,000 4,500 বলে ধর্ম আছে। একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, কেউ কাউকে শ্যুট করতে পারছে না। নীতি হবে একটা, চরম সত্য হবে একটা, স্রষ্টা যদি থেকে থাকে হবে একটা, এক প্রকৃতি, এক মহাশূন্য, সেখানে আলাদা কিছু হতে পারে না। এটা হলো চিরন্তন সত্য। তো আমরা যতক্ষণ সত্যে পৌঁছতে না পারবো, ততক্ষণ আমাদের মধ্যে শান্তি হবে না। তার মধ্যে আমরা যতক্ষণ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে মারামারি, গণ্ডগোল করি, বিদ্বেষ করি, এটা আমাদের এই মানসিকতার ফল। পৃথিবীর যত ধর্মমত আছে, প্রত্যেক ধর্ম মানুষকে বলছে যে আমাদের স্বরূপ হইলে আমাদের পশু, অসুর। এই পশুকে দমিয়ে রাখতে হবে, ব্যালেন্সে আনতে হবে। স্বরূপে হচ্ছে আমাদের পশুত্ব। আমরা যদি বিশ্লেষণ করতে যাই, আমরা যাদের পশু বলি, তাদের থেকে অনেক গুণ বড় পশু হলাম আমরা মানুষ। আমাদের বুদ্ধি বেশি, এখনো আমাদের বুদ্ধি কাজে লেগে এখনো মানুষ হতে আমরা পারিনি, আমাদের মধ্যে মানবতাবোধ নেই। সারা পৃথিবীতে মানবতা নিশ্চিহ্ন। বৈষম্য থাকার কথা নয়। যে বলছে জীব যিনি দিয়েছেন, আহার তিনি দিয়েছেন। তা আহার যদি তিনি দিয়ে থাকবেন, তাহলে আমার ভাগটা আমি কেন পাচ্ছি না? একজন কেন না খেতে পেয়ে মারা যাচ্ছে? এটা কে নিয়ে নিছে? দিয়েছে তো ঠিকই, তো নিয়ে যাচ্ছে কে? এটা আমাদেরই ব্যাপার, আমরাই বৈষম্য করছি। তাই আমরা মনে করি প্রকৃতির সর্ব বিষয়বস্তুতে আছে এক। যদি আমরা ঐক্যে থাকতে পারি, এক জাতি, মানব জাতি, এক ধর্ম, মানব ধর্ম, এক রাষ্ট্র, সারা বিশ্ব ব্যবস্থায় একটা রাষ্ট্র ব্যবস্থা থাকে, একটা দল থাকে, একটা ব্যবস্থা, পরিবার ব্যবস্থায় আমরা থাকতে পারি, তবেই পৃথিবীতে শান্তি হবে। এছাড়া পৃথিবীতে শান্তির কোনো রাস্তা নেই। এখন এই বহু ধর্ম, বহু ব্যবস্থায়, বহু রাষ্ট্র ব্যবস্থায়, বহু দলীয় ব্যবস্থায় শান্তি হতে পারে না, যেটা বাস্তব প্রমাণ হচ্ছে। অশান্তি চলছে চরমভাবে, শত শত বৎসর ধরে মারামারি, গণ্ডগোল চলছে, দুর্বলের উপর সবলের অত্যাচার চলছে সর্বত্র। যেখানে যার জোর বেশি, সেখানে সংখ্যালঘুদের উপর চলছে অত্যাচার। এই যে এখন একটা বিভিন্ন জায়গায় দেখা যায়, ওই যে ধর্মীয় অবমাননা করে তার জন্য আইন, যাতে ধর্মীয় অবমাননা করে তাদের জন্য কেউ বলে ফাঁসি দাও, এই করো সেই করো, নানান রকম। আবার ধর্মীয় অবমাননা করে অজুহাত দিয়ে ছলছাতুরি করে যারা হস্তান মস্তান আছে, ক্ষমতাশালী আছে, তারা তাদের সম্পদ দখল করার নানান রকম পায়তারা করছে বা করে বিভিন্ন রকম। কেউ একজন হয়তো এই যে ব্লগার আছে, তারা হয়তো একটা চিন্তা ভাবনায় কাজ করছে, তাদের বাপ মাকে, পিতামাতাকে তাদের বাড়ির উপর অত্যাচার হচ্ছে। তার বাপ মা কী করছে? প্রত্যেকটা মানুষ তার স্বতন্ত্রতা নিয়ে থাকে। এগুলি মানবিকতার কথা বলে না। আর যারা বলছে, যার প্রশ্নগুলি যদি খারাপ হয়, সেটা তো বিষাক্ত। যারা প্রশ্নগুলি চটে যায়, খেপে যায়, তার প্রশ্ন থাকলে তার উত্তর থাকবে, উত্তর দেবে না, তারা বিষাক্ত লোক। তাই যে ধর্মীয় অবমাননার যে আইনটাই হচ্ছে অমানবিক আইন। কারণ ধর্মীয় অবমাননার আইন যদি হয়, সকল ধর্মের সুরক্ষা থাকবে। আজকে মুসলমান ধর্মের উপর, মুসলমান আল্লাহ রসুলের উপর কিছু বললে যদি সেটা ধর্মীয় অবমাননা হয়, তার যদি ফাঁসি হয়, তার যদি কোতল হয়, তার যদি বিদ্বেষ হয়, তাহলে হিন্দু ধর্মের অবমাননা করলে সেটাও সে একই রকম অপরাধ হওয়া উচিত। খ্রিস্টান ধর্মের অবমাননা করলে সেই রকমই হওয়া উচিত, কিন্তু তা হচ্ছে না।
জোর যার মুল্লুক তার। এটাই আমাদের এই বৈষম্যের ফল। আপনারা ভালো করে চিন্তা করে দেখবেন। আর যারা বলে যে আল্লাহ রসুলের বদনাম হয়, কৃষ্ণের বদনাম হয়, হরির বদনাম হয়, এগুলি হচ্ছে আল্লাহ রসুলকে ছোট করে দেখা। তারা কোনোদিন নাম চায় না, যশ চায় না, তাদের মধ্যে পাপ নাই, পুণ্য নেই, তাদের মধ্যে যারা স্রষ্টা তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের মধ্যে নিরপেক্ষতা থাকবে। তারা নাম বদনামের ঊর্ধ্বে, তাদের আমরা সর্বশক্তিমান, তাদের আমরা বলি অন্তর্যামী। তো তাদের আবার কেউ কিছু বললে পরে অবমাননা হয়। যদি আমরা মনে করি অবমাননা হয়, তাহলে সে সাধারণ একটা মানুষ, সে স্রষ্টার আসনে থাকতে পারে না। বরঞ্চ যারা বললে অবমাননা হয়, ধর্মের অবমাননা করছে, তারাই ধর্মকে ছোট করে দেখছে, তারাই স্রষ্টাকে, আল্লাহ রসুলকে ছোট করে দেখছে, বা ভগবানকে ছোট করে দেখছে। কারণ একটা সূর্যকে যদি আগুনের পোটলা দিয়ে ঢেল দেয়, তো সূর্যের কিছু হবে না। তাকে খিস্তি দিলে তার কিছু হবে না। হ্যাঁ, তাকে কোনো কিছু দিয়ে তাকে অপবিত্র করা যাবে না। তাহলে এত ঠুনকু না। আল্লাহ রসুল, খোদা বা ভগবানেরা কিন্তু এত ঠুনকু নয়। যারা মনে করে ঠুনকু কিছু বলে, গালি দিলে, এই করলে সেই করলে অপবিত্র হয়ে যায়, তাকে স্রষ্টাকেই ছোট করে করা হয়। ওইটাই হচ্ছে স্রষ্টার সবচেয়ে বড় অবমাননা। এখনও যে ধর্মীয় অবমাননার আইন হয়, এটাই সবচেয়ে ধর্মের অবমাননা করা। কারণ আইন করে তা বন্ধ করতে হয়, যেটা সার্বজনীন নয়, সার্বজনীন সবাই মানবে। পঞ্চভূত নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হচ্ছে আমাদের মানুষের মধ্যে। আমরা বাস্তবতায় দেখি, যারা এসব নিয়ে বদনাম করছে, যারা উল্টাপাল্টা বলছে, তাদের ভিতরে মানবতা নেই, সামান্যতম নেই। তাদের যে ক্রোধ, তাদের যে বিদ্বেষ, তারা যে মানুষকে যেভাবে দেখছে, এটা হচ্ছে মানবতার বিরুদ্ধ। কারণ আহার নিদ্রা মৈথুন সবার সমান। পৃথিবীর যাবতীয় মানুষ, সকলের সমান। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সন্তান উৎপাদন একইভাবে হচ্ছে। আহার নিদ্রা মৈথুন সবারই আছে। সৃষ্টির নিয়ম সবারই এক। এমন নয় যে হিন্দুরা আলাদাভাবে জন্ম, মুসলমানরা আলাদা, খ্রিস্টানরা আলাদা। সবার উপলব্ধি হয়। পৃথিবীর সকল বাচ্চা শিশুর কান্না এক, হাসি কান্না, ব্যথা বেদনার প্রকাশ এক। বড় হয়ে ভাষা আলাদা শিখতে পারে, কিন্তু মন উপলব্ধি সবার এক। ক্ষুধার জ্বালা, পিপাসার জ্বালা, ভয়ের জ্বালা আমাদের সবার সমান। এখানে বিরোধ কিছু নেই। বিরোধ হচ্ছে আমাদের মধ্যে। আমরা যদি মানুষ হই, আমরা বলি সৃষ্টির সেরা জীব, এখনও আমরা সৃষ্টির সেরা জীব হতে নিকৃষ্ট। সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হলাম আমরা মানুষ। আমরা যদি সেরা হতে পারি, তবেই পৃথিবীতে শান্তি হবে, বৈষম্য দূর হবে, সবাই যার যার অধিকার ফিরে পাবে। এমনকি জীবজন্তু, কীটপতঙ্গ, পরিবেশ, সবাই যার যার অধিকার ফিরে পাবে। সবার সমন্বয়ে আমরা বেঁচে আছি। কেউ কাউকে ছাড়া নয়। এটা আমাদের উপলব্ধি করতে হবে। কাজে আমাদের উচিত আমাদের বিদ্বেষ ভুলে আমরা মানুষ হিসাবে পরিচয় দেওয়া। সবাই আমরা মানুষ। আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি জাপানি নই, পাঞ্জাবি নই, আমি নকশাল নই, সিপিএম নই, আওয়ামী লীগ, বিএনপি নই, জামাত নই, আমি মানুষ। এই পরিচয়ে যতক্ষণ আমরা এই চরম সত্যে আমরা পৌঁছাতে পারবো না, ততক্ষণ আমরা মানুষ হতে পারলাম না। আমাদের পোশাক আশাকে মানুষ হয় না। এক ধর্মের থেকে আরেক ধর্মে করে গেলে তার ধর্মান্তরিত হয়, পোশাক পরিবর্তন হয়, মানুষ হওয়া যায় না। কুকুর যদি মক্কা যায়, কুকুরই থাকবে, সে আর হজি হতে পারবে না। আমাদের স্বভাব, মানুষত্ব বোধ, আমাদের মানসিকতা, আমাদের শরীরের উপর যদি ব্যালেন্স না আসে, আমরা কোনোদিনই মানুষ হতে পারবো না। এটার পৃথিবীতে বর্তমানে অভাব, যার জন্য যুদ্ধ বিগ্রহ হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, বৈষম্য হচ্ছে, যুদ্ধ বিগ্রহ হচ্ছে, যার জিগির এখন চলছে। অনলাইন খুললে, চ্যানেল খুললে শুধু বিদ্বেষ। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের বিদ্বেষ, এক জাতি আরেক জাতির বিদ্বেষ, এক দল আরেক দলের বিদ্বেষ, এক ধর্ম আরেক ধর্মের বিদ্বেষ। এগুলি কোনোটাই মানবতার কথা নয়। এখন যে অবস্থায় আমাদের মানসিকতা পৌঁছে গেছে, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এটা একটা হ্যাস্ত না হবে, লড়াই সংগ্রাম না হবে, লোক ক্ষয় না হবে, নিজেদের এই ইগো যতক্ষণ না বন্ধ হবে, ততক্ষণ আমাদের পৃথিবীতে শান্তি হবে না। সেটি আশঙ্কা যে আমরা কোনো নীতিকথায় কোনো কাজ হবে না। এখন এই যে বলে তৃতীয় বিশ্বযুদ্ধ যতক্ষণ না হবে, মানুষ যতক্ষণ নিজের পরিস্থিতি সেই জায়গায় না যাবে, ছাগলে বাঘে এক গাঁটে জল যতক্ষণ না খাবে, ততক্ষণ মানুষ ঠিক হবে না।
কারণটা হচ্ছে এখন চোরানা গবেষণ ধর্মের কাহিনী এখন সেইভাবে চলছে। কারণ ধর্ম এখন কাগজে কিতাবে আছে, ধর্ম নেই। ধর্ম নেই, ধর্ম ধারণ করে, ধর্ম মানুষকে মানবিক করবে। আমরা মানুষের মানবতা বোধ যদি না থাকে তো আমরা মানুষ হতে পারলাম না, খালি চেহারায় মানুষ, সত্যিকারে মানুষ হতে পারলাম না। এটাই আমরা বুঝতে, প্রকৃতির নিয়মে তাই বলে সৃষ্টির নিয়ম সবার জন্য সমান, অন্য কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ তাদের জন্য আলাদা কিছু হয় না। এখন আমাদের যে মন গড়া নিয়ম, এটা আমাদের মন গড়া নিয়ম। আমাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য, আদান প্রদানের জন্য আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু কিছু নিয়ম তো করেছে কমন করে, সেগুলি আমাদের সুবিধা। কিন্তু ধর্মের কিছু কিছু নিয়ম আছে ভালো, আবার কিছু কিছু আছে বিদ্বেষ। এর জন্য পৃথিবীতে বৈষম্যগুলি সৃষ্টি হচ্ছে। এগুলি আমাদের এখন বুঝতে হবে, কোথায় কোথায় গণ্ডগোলগুলি আছে বুঝতে হবে। এগুলি দোষ কারো নয়, এগুলি বংশ পরস্পর হয়ে আসছে, আমরা শিখে আসছি, আমরা এখন অন্ধ হয়ে গেছি। এই যে এখন শিক্ষার প্রচলিত শিক্ষিতের অভাব নেই, শিক্ষিত তাকে বলে না। আমরা তো মনে করি যে এগুলি আমরা সবাই মূর্খ। কারণটা হচ্ছে যে শিক্ষিত বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার দেখা যাচ্ছে, তারাও দেখা যাচ্ছে ঘুষ খাচ্ছে, ভেজাল দিচ্ছে, ব্যবসা করছে, ভেজাল দিচ্ছে, দুর্বলতা করছে, গরিবের উপর অত্যাচার করছে। আবার শিক্ষিত হয়েও তারা অন্ধভাবে হাড়ি কাটে মাথা দিচ্ছে, না জেনে না বুঝে কিছু করা বা বলাটাই হচ্ছে সংস্কার। তারা কিন্তু নিজেরা কিন্তু সেইভাবে চলছে। প্রচলিত লেখাপড়া করে শুধু চাকরি বাকরির জন্য, চাকরি বাকরি করে কিন্তু মানুষ হওয়া যায় না। সেটা জীবন ধারণের জন্য হয়তো একটা উপায় হতে পারে মাত্র, মানুষের ক্যাটাগরিটা আলাদা। কারণ যারা এই যে এখন এই যে ঘুষ ভেজাল চলছে চরমভাবে, তারা শিক্ষিত লোক, পদাধিকারী লোক, সব জায়গায় দেখেন, খালি ভারত বাংলাদেশ না, সর্বত্রই আছে কম বেশি। যারা রাজনৈতিক ক্ষমতায় আছে তারা প্রত্যেকে যার যার ক্ষমতার অপব্যবহার করছে, বৈষম্য করছে, গরিবের ন্যায্য অধিকার দিচ্ছে না। যার যার ক্ষমতা আছে ঘুষ ভেজাল করে তারা অন্যরকম হয়েছে। এই যে বাংলাদেশে অনেক ঘটনাগুলি ঘটছে, একটার পর একটা ঘটনা ঘটতেছে, আপনারা সবাই জানেন। আমি নাম উল্লেখ করে লাভ নেই, আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি। তো এখন সত্য উদ্ঘাটন হতে যাচ্ছে আস্তে আস্তে। এখন যে রাঘব বল একটাও পার পাবে না, চুনোপুটি দু চারটে পালালে পালাতেও পারে। কারণ যারা বড় বড় ক্রিমিনাল তারা কিন্তু সব ধরা পড়তে বাধ্য। এই যে অনেকে বিদেশ চলে যাচ্ছে, কোথাও গিয়ে শান্তি পাবে না, সামনের দিন সেরকম আসতেছে। তাই আমাদের উচিত হচ্ছে এখন মানবতার জয়গান করা, বিজ্ঞান যুক্তি বাস্তবতায় চলা, অন্ধভাবে না চলা, না জেনে না বুঝে কিছু বলা বা করাটাই হচ্ছে সংস্কার ত্যাগ করা। সব ধর্মেই বলে, সব জায়গায় বলে, কিন্তু যে ফেনাগুলি নিয়ে এলে আমাদের মধ্যে বিরোধ। প্রকৃতির নিয়মে, সৃষ্টির নিয়মে আমাদের দিয়েছে পঞ্চেন্দ্রিয়। এই পঞ্চেন্দ্রিয় হলে আমাদের বুঝে চলার যন্ত্র। পঞ্চেন্দ্রিয় ছাড়া আমরা কোনো বুঝতে পারি না। নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বুঝি, ভালো মন্দ বুঝি, জিভে স্বাদ বুঝি, নোনতা টক মিষ্টি বুঝি, মিষ্টির তারতম্য বুঝি, গায়ে স্পর্শে আমরা তাপ, ঠান্ডা তাপ গরমটা বুঝতে পারি, অনুভূতিতে বুঝতে পারি, চোখে আমরা দেখে বুঝি। তা আমি যা দেখে বুঝি যে এটা সাদা, পৃথিবীর সকল মানুষ সেটা সাদাই বলবে। আমার চোখে যেটা লাল দেখি সেটা লালই বলবে। আমি যেটা পেয়েছি বলবো, পেয়েছি কী করে, চোখে দেখছি, অনুভূতি আসছে, বুঝছি, পৃথিবীর সব মানুষ বুঝবে। এটা অনেকে আবার ঠাকুর পাইছে, অনেকে আবার কালী পাইছে, এবারে ফালতু কথা। ও যদি কালী পায় কী করে বুঝলো? সে চোখে দেখছে। তো ও যদি পায় থাকে সবাই পাবে। এই যে আমরা মানত করি, স্রষ্টার কাছে মানত করি, ধর্মের কাছে মানত করি, কোনো দেবদেবতার কাছে মানত করি, মানত করা হচ্ছে প্রকৃতির নিয়মে একদম নিরর্থক, 10 পয়সার কাজ হয় না। কারণ কর্মই ধর্ম। আমি কর্ম না করে যে পেতে চাই, দুঃখ তার পিছে দেয়। এই যে করাই পাওয়ার জন্য নেই, যেখানে করতে হবে সঠিকভাবে। মা রান্না করছে, বোনরা রান্না করছে, রান্নার মধ্যে যখন যা দেওয়ার দরকার, যে মাত্রায় না হলে রান্না হবে না। মানে মানত করলে, ওই কীর্তন করলে আর রান্না ভালো হবে না। চাষে জমিতে বীজ বপন করলে ওইখানে যা যা দরকার তাই করতে হবে, এমনি বললে হবে না। এই যে আমরা প্রার্থনা করি, প্রার্থনা আমরা কাকে করি, কেন করি, কিসের জন্য করি, তার দেওয়ার ক্ষমতা আছে কি নেই? না চাইতে যাদের সব দিয়ে দিয়েছে, তার কাছে চাইয়ে কিছু পাওয়া যাবে না। অপূর্ণ কিছুই রাখেনি আমাদের।
আমাদের জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, অমূল্য রত্ন দিয়েছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা তো গমেন্য। চোখ না থাকলে আমি অন্ধ, কান না থাকলে আমি কিছু শুনতে পারবো না, বুঝতে পারবো না, জিভ না থাকলে আমি স্বাদ পাবো না, খেতে পারবো না। সব কিছু আমার বুঝের যন্ত্র দিয়েছে। আমাকে কর্ম করে একই মানুষ 24 ঘন্টা সময় সবার জন্য। একজনে কোটিপতি হচ্ছে, একজনে খেতে পাচ্ছে না, কারণটা কি? একজনে একই সময়ের মধ্যে পড়াশোনা করে একজন ফার্স্ট ডিভিশন পাচ্ছে, লেটার মার্ক পড়লে আরেকজন পড়াশোনা ফেল করছে, কারণ সে পড়াশোনা করেনি, আরেকজন করছে ভালো, সেটা ধ্যান জ্ঞান দিয়েছে, তার ব্রেন ভালো। আরেকজন ধ্যান জ্ঞান দেয়নি, সেটা দোষ হচ্ছে আমাদের। এই যে হিন্দুরা সরস্বতী পূজা করে, এর জন্য বিদ্যা পূজা। এই বিদ্যা পূজাগুলি হয় না। পৃথিবীর বহু মানুষ বিদ্যা পূজা করে না, তাদেরকে শিক্ষিত না, বিজ্ঞানী হচ্ছে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না। আর যারা বিদ্যা পূজা করে তারা এইসব হয়ে গেছে, তা নয়। লক্ষ্মী পূজা করে ধন দিবে, কোনো দিনই হয় না, কোনো দিনই হয় না। বুঝতে হবে। এটা আমি কাউকে নিন্দা করছি না, কারো বিশ্বাস আমি আঘাত দিই। আপনারা উপলব্ধি করবেন, বিশ্লেষণ করবেন, মানত করবেন। এই যে এখন করোনা, ডাক্তারকে এত চিন্তা নেই। আপনারা যার যার ধর্মের, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই প্রার্থনা করেন। আমার কথা শুনবে না, আল্লাহ কথা পাবো না, আমি নাস্তিক, ভালো না। কিন্তু যারা মুসল্লি আছে তারা বলুক। এই যে কোরবানি আসতেছে, লক্ষ লক্ষ পশু কোরবান করবে, একটা মানত করে তো করতে হবে। তাহলে মানত করো যেন আমাদের এই যে সারা পৃথিবীব্যাপী করোনা আসছে, করোনা ভাইরাস যেন বিনষ্ট হয়ে যায়, আমরা কোরবানি করার সাথে সাথে সেই উদ্দেশ্যে। তাহলে বুঝতে পারবো যে না, কথা আল্লাহ শুনছে। বা যারা নাকি হিন্দু ধর্মের আছে তারা তো কোনো যজ্ঞ করো, প্রার্থনা করো। বড় বড় জাগ্রত মন্দির আছে শুনি, বড় বড় বিশাল বিশাল, খুব প্রচার হয়, ওখানে করো। দেখা যাচ্ছে কারণ বন্ধ হয় নাকি? তাহলে এবার রাস্তাঘাটে মানুষ মরতে হয় না, হাসপাতাল যে ডাক্তার কী করো? ডাক্তারের বড় ডাক্তার হলো স্রষ্টা, এর চেয়ে বড় তার ডাক্তার নেই। তা আমরা বড় ডাক্তার থাকতে আমরা পেতি ডাক্তারের কাছে গিয়ে ভিড় করে তো লাভ নেই, ভিড় করে লাভ নেই। তা আমাদের আস্থা বিশ্বাস কিছুই নেই, এগুলিতে কিছুই কাজ হবে না। ঝড়ে বক মরে, ফকিরে বলে কেরামতি পারে। আর কে কী পাইলো, কার কি উপকার হলো, এটা হলো ভাবের ব্যাপারে। এমনি এমনি হইলে সবারই হবে, সবারই হবে। এগুলি নিয়ে আমাদের একটু বলতে, নিজে নিজে বিশ্লেষণ করতে বুঝতে হবে। কেউ শিখিয়ে দিতে পারবে না, বললে হবে না। আর মান অভিমানের ব্যাপার না, রাগারাগির ব্যাপার নয়, দ্বন্দ্বের ব্যাপার নয়। আমি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম, কোনো রাষ্ট্র, কোনো দল, কারো বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কোনো অভিযান নেই। আমি যেটা চরম সত্যকে উপলব্ধি করতে পেরেছি সেটা আমি তুলে ধরেছি আমার মতো করে। আমারটা ভুলও হতে পারে, ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন, আমার সংশোধনের পথ সুবিধা হবে। বর্তমান চলছে যে ধর্মের নামে, রাজনীতির নামে, রাষ্ট্রের নামে যা চলছে, চরম অব্যবস্থা চলছে, তার প্রমাণ হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থা। আমরা একটা পশু পাখির যতটুকু স্বাধীনতা আছে, আমাদের স্বাধীনতা নেই। পশু পাখির এত রোগ ব্যাধি হয় না, আমাদের মানুষের যা রোগ ব্যাধি হচ্ছে, রোগ ব্যাধি বেশি বেশি কেন হচ্ছে? আমাদের ঘাটতি কোথায়, কোথায় কি? আমাদের এগুলো উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। যে যারা ভগবান ভগবান করে, স্রষ্টা স্রষ্টা করে আল্লাহ, তারা আল্লাহ পায়নি। তাদের দৃষ্টিভঙ্গিতে, আচরণে বলে দিচ্ছে, তারা তাকে বিশ্বাস করেনি। আল্লাহ যে অন্তর্যামী, সর্বশক্তিমান, সেই মাত্রায় তাকে দেখতে পারিনি, রাখিনি। আমরা এই আচরণ করি এমন, আমরা বলে দিই যে আল্লাহ কিছু জানে না, কিছু বুঝে না, খোদার ওপর খোদগারি আমরা করি। ওদিন আবার এক জায়গায় দেখলাম, এক ওয়াজে বলল, মানে মানুষ সৃষ্টি হয়ে, মুসলমান হয়ে সৃষ্টি হচ্ছে, আল্লাহ মুসলমান করে সৃষ্টি করছে। তো অনেক প্রশ্ন আছে, মুসলমান তার সৃষ্টি করলে সমস্ত মানুষই মুসলমান করেই করছে? মুসলমান একটা কথা মাত্র, তার মানে কি? তার যে প্রক্রিয়া, তার যে গুণ ধর্ম নিয়েই তো সৃষ্টি হইল। আমি যেই নামে বলি, আপনি একজন হাফেজ, আপনার নাম হলো করিমউদ্দিন, আপনার নাম পাল্টায় অন্য কিছু দিলেও, আপনি হিন্দু নাম দিলেও আপনি হাফেজি, পোশাক যাই পরেন আপনি হাফেজি। চরম সত্য বাস্তবতায় আমাকে উপলব্ধি করতে হবে। নামে কোনো যায়, জল পানি ওয়াটার বিষয়বস্তু একই, আমাকে পানিই বলতে হবে, জলই বলতে হবে, ওয়াটারই বলতে হবে। এটা হলো সংস্কার, এটা হলো গায়ের জোর। ভাষা ভেসে থাকে, মনের ভাব প্রকাশ করা দিয়েই কথা, আকার ইঙ্গিতে হোক, যেই ভাষাই হোক। ভাষা এইভাবে তৈরি হয় না, বংশ পরস্পরে এলাকাভিত্তিক ভাষাগুলো তৈরি হয়েছে। আগে আমরা এই ভাষা নিয়ে আমরা এই সৃষ্টি হয়নি।
হাজার হাজার বছর বিবর্তনের পরে আমাদের মত এই নিজের মনের ভাব প্রকাশ করতে যা, কাছে ডাকা দূরে ডাকা, হাসি কান্না ব্যথা বেদনা প্রকাশ করতে যে আমাদের ভাষার আকার ইঙ্গিতে তৈরি হয়েছে, এগুলি আমাদের বুঝতে হবে। তো এই যে স্রষ্টার কথা বলি, এখানে দুটো ব্যাপার আছে। দুটো মূল জিনিস হচ্ছে প্রকৃতির নিয়ম হচ্ছে নেগেটিভ পজিটিভ, বিপরীত দ্বারার নীতির সমন্বয়ে সৃষ্টি। বিপরীত দ্বারার নীতি, নারী পুরুষের মিলন ছাড়া সৃষ্টি হয় না। সেটা জীবজন্তু কীট পতঙ্গ সব কিছুর মধ্যে বিপরীত ধারা। বিপরীত পদার্থের মিলনে নতুন পদার্থ হবে, সমজাতীয় পদার্থ দিলে কিছু হবে না। তা এই যে আমাদের মানসিকতা বিপরীত তত্ত্ব, বিপরীত চিন্তাভাবনা আমাদের ভিতরে ক্রিয়া করতে হবে। একটা হলো শূন্য তত্ত্ব, একটা হলো পূর্ণ তত্ত্ব। পূর্ণ হলো বাস্তবতা, সম্পূর্ণ বাস্তব ভিত্তিক প্রকৃতি। প্রকৃতির কোথাও একটা বালিগণত একটা ভুল নেই, কোথাও এমনি এমনি হয়নি, ফু দিয়ে কোনো কিছু হয়নি, এমনি এমনি কিছু হয়ে যাবে না, এমনি এমনি কোনো কারণ ছাড়া কিছু ঘটবে না, কারণ ছাড়া গাছের একটা পাতা নড়ে না। আমরা যেটা বুঝতে পারি না, এটাকে ঈশ্বরের দোহাই দিয়ে দিয়ে আল্লাহর কেরামতি বেদে কালী দুর্গা যায় যেটা ভজে সেটা বলে দেয়, তার কৃপা তার লীলা। এটা হচ্ছে আমাদের বুঝি না। তাই আমার ক্ষমতা যদ্দূর সেরকম মানসিকতার কাছ থেকে আমি টাকা পাইলে কলার দিয়ে আদায় করব। আমার সে বড় হলে পরে সেটা ভগবান বিচার করবে, আল্লাহ বিচার করবে। এই হচ্ছে আমাদের মানসিকতা। আমাদের অদৃষ্ট কোনটা? আমাদের দৃষ্টির বাইরে হলো অদৃষ্ট। আমাদের চোখের দৃষ্টির বাইরে চোখের দৃষ্টির বাইরেও একটা দৃষ্টি আছে, জ্ঞানের দৃষ্টি। জ্ঞানের দৃষ্টির বাইরে যেটা, সেটা হইলে আমার অদৃশ্য বলি। অদৃশ্য বলে কিছু নাই, আমি বুঝি না। তাই আমাকে এটা বুঝতে হবে। আমি বুঝি না আরেকজন বুঝতে পারে, বা চেষ্টা করতে হবে। সমস্যা থাকলে সমাধানের পথ আছেই। রোগ থাকলে ওষুধ হবে। এই যে করোনা, তার ওষুধ ভ্যাকসিন আবিষ্কার হবে, আজ হোক কালো, 1 বছর পরে হোক 2 বছর পরে হবে, এটা নিয়ম। চেষ্টা করেছে, এই যে এত আবিষ্কার হলে একদিনে হয়নি, সমস্যার থেকে সমাধানের চেষ্টা হয়েছে। এগুলো আমাদের বুঝতে হবে। তো এখন আমাদের যে এই যে জাতের বিচার, এই যে ধর্ম টর্ম হাবি জাবি আছে, এ সব কিছুর মধ্যে আছে খালি ভুংবাং। সব কিছুর মধ্যে আছে ভুংবাং। ছোটোর থেকে আমাদের বাচ্চা কাচ্চাদের শিক্ষা দিচ্ছে সংস্কারের শিক্ষা, অবৈজ্ঞানিক শিক্ষা, যার ফলে হচ্ছে আমাদের এই অবস্থা। কেন এমন হবে? আমাদের মধ্যে যে বিদ্বেষগুলি আসছে, এগুলি আমাদের শিক্ষা দেওয়া। তাই আমাদের এগুলো উপলব্ধি করতে হবে। শিক্ষিত বলতে এই নয় যে পড়াশোনায় আমার শিক্ষিত হতে হবে। শিক্ষিত হলে এটাই, আমার পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগাতে হবে। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে গরু ছাগলও চলে না, আমরা মানুষ চলি। একটা গরুকে 1 থালা ভাত দিলে খাবে, 1 থালা গোবর দিলে খাবে না। সেও নাক দিয়ে দেখবে, চোখ দিয়ে দেখবে গোবর, নাক দিয়ে দেবে, ওই ঘ্রাণ তার সহ্য করবে না, খাবে না। আগুনের দিকে টানলে সে যাবে না। আমার যত পোষা কুকুর বিড়াল হোক না কেন, তার রুচির বাইরে, তার ইচ্ছার বাইরে আমার কথা শুনবে না। আর আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় হলো বুঝের যন্ত্র, এক্সরে যন্ত্র। এই ব্যবহার না করে কে কি বললো, বইয়ে কি আসলো, কোথায় কি আসলো, ওই নিয়ে আমরা ব্যস্ত, যার কোনো আগামাথা নেই। যাতে দ্বন্দ্ব হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সবাই সবটা পারে না। এটা আমাদের উপলব্ধি করতে হবে। কারণ এগুলি যদি আমরা উপলব্ধি না করি, তাহলে আমরা সেই অন্ধকারই থাকবো, আমাদের দ্বন্দ্ব বিবাদ থাকবেই। তাই যারা ধারণা কল্পনা শোনা কথায় চলবে, গল্প কথায় চলবে, তাদের ফল বিস্ময়। তাদের একদিন না একদিন তাদের স্বপ্ন শুধু চুরমার হবে। তারা মনে মনে যা ভাবছে এটা ফলবে না। এই যে কত ভবিষ্যৎবাণী, কত কিছু করে, কোনোটাই মিলবে না। কেন? এগুলি আমাদের সব ধারণা, যার যার দৃষ্টিভঙ্গির থেকে ধারণা। তাই আমাদের বাস্তবতা, চরম বাস্তবতায় যেতে হবে। বাস্তবতায় যেতে যেতে যখন দেখবে যে নাই, যারা বাস্তববাদী আছে প্রচলিত, তারা বলে যে ভগবান নাই, বা বুঝতে পারছি না যে নাই। নাইটাই যে আছে, নাইয়ের যে একটা রূপ আছে। নাই হচ্ছে শূন্য, মহাশূন্য। এই যে শূন্য মহাশূন্য, স্রষ্টার রূপ নাই, স্রষ্টার রূপ নাই। এই নাইটাকে উপলব্ধি করতে হবে। আমাদের আত্মার রূপ নাই, মনের রূপ নাই, আমাদের চেতনা চৈতন্যের রূপ নাই। কেউ দেখতে পারে, কারো দেখাতে পারবো না। স্বাদ নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো যাবে না। এই যে নাইটা, আমাদের পঞ্চভূতের দেহ, পঞ্চভূতে লীন। এই বাস্তবতা হইল পৃথিবীতে আছি আমরা, বাস্তবতা। পৃথিবীর বাইরে যখন যাব, যে শূন্য চিন্তায় যাব, মনের জগতে যাব, তখন সেটা হইলো আমার আধ্যাত্মিকতা। আর সেটাকে অস্বীকার করার নেই। তো বাস্তবতার পরে মনের চিন্তা আর বিশ্লেষণ করে না, সেটা নিয়ে ভাবে না। মনের একটা ব্যাপার আছে, হাতের 1 বাদ দিলে যেমন অনেক অঙ্ক হয় না, তো এই মনটাকে বাদ দিয়ে হবে না।
তা আমি কে, কোত্থেকে এসেছি, কোথায় যাব, আমার পরিণাম কি, পরিণতি কি, আমাকে জানা এর শ্রেষ্ঠ সাধনা, নিজেকে জানা। আমাকে জানলে পৃথিবীর সমস্ত প্রাণ, সমস্ত জগৎকে আমি জানতে পারবো। কারণ এক জায়গা থেকেই সবাই আসছে, একভাবেই আসছে। আমার মন একটা কুকুর বিড়ালের মন, একটা মানুষের মন, একটা হুজুরের মন, একটা সাধুর মন, সবার মন সমান। আমার আহার নিদ্রা মৈথুনের জ্বালা, আমার কামনার জ্বালা, সবার একটা কুকুর বিড়ালের, একটা পশু পাখির সকলের জ্বালাই একরকম। আমার সন্তানের জন্য যেমন দয়া মায়া আকুলি বিকুলি সমস্ত সন্তানের জন্য, সমস্ত জীবজগতের সন্তানের জন্য তেমনই। আমাদের বিচার হবে মন দিয়ে। আমরা উপরের আইন দিয়ে বিচার করলে হবে না। ধর্মীয় আইনের বিচার, মুখ রাষ্ট্রীয় আইন, এগুলি যার যার মন গড়া আইন, এগুলি চরম সত্য নয়। চরম সত্য হবে সার্বজনীন। পৃথিবীর সবাই সেই সত্যটাকে স্বীকার করবে, মানবে। যেমন পঞ্চভূতকে মানছে, সূর্য নিয়ে দ্বন্দ্ব নেই, পৃথিবী নিয়ে দ্বন্দ্ব নেই, আলো নিয়ে দ্বন্দ্ব নেই, এই মহাকাশ নিয়ে দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হইল আল্লাহ খোদা গড ভগবান নিয়ে, দ্বন্দ্ব হলো আমাদের ধর্ম নিয়ে। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু পৃথিবীর সকল লোক মানছে না। হিন্দু ধর্ম ওরা বলবে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল লোক মানছে না। খ্রিস্টান ধর্ম পৃথিবীর সকল মানুষ মানছে না, কারণ সার্বজনীন নয়। যেটা সার্বজনীন নয় সেটা প্রকৃতিগত নয়। প্রকৃতির সুর ছন্দ থাকলে সেখানে সার্বজনীন অবশ্যই হবে। তাই আমাদের বুঝতে হবে যে ঘাটতি কী কী আছে। তাই সব ধর্মমতেরই কিছু কিছু ভালো দিক আছে, ইতিবাচক, কিছু নেতিবাচক। নেতিবাচকগুলিকে বিসর্জন দিয়ে এখন আমাদের বুদ্ধি দিয়ে, এখন আধুনিক যুগ, বুদ্ধির যুগ, জ্ঞানের যুগ, মানুষ জীবশ্রেষ্ঠ, আমাদের বুদ্ধি দিয়ে বিচার করে বের করে কমনগুলি নিয়ে আমরা সব ধর্মের কমন, সব মতের সব নীতির কমনগুলি নিয়ে যদি আমরা চলি, কোনো দ্বন্দ্ব নেই, তাহলে কোনো দ্বন্দ্ব হবে না। সেটা আমরা যার যার ইগো সেন্টিমেন্টের কারণে আমরা কেউ কারো অবস্থান ছাড়ব না। হাজার হাজার বৎসরে যেই চিন্তা ভাবনা ছিল, যেই থিওরি প্রয়োগ করে দিল, সেটি আমরা এখন পর্যন্ত করে যাচ্ছি। এটা সঠিক নয়, সঠিক নয়। আগে মানুষ উলঙ্গ থাকতো, আগে নেংটি পড়তো, আগে গুহায় থাকতো, গাছপালায় থাকতো। আস্তে 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 মানুষ উন্নত হচ্ছে। এই যে এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য উন্নত হচ্ছে, কিন্তু আগে এটা ছিল না। এখন আমাদের বুঝতে হবে। আর বিজ্ঞান আমাদের ব্যবহারিক দিকে একটু উন্নত করছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞান কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন করতে পারবে না। একটা অপারেশন করে আমার একটা অঙ্গ খারাপ হয়ে গেছে, পাল্টাতে পারে, বাদ দিতে পারে, কিন্তু আমাদের যে মনের পরিবর্তন, সর্বপক্ষে ব্যালেন্সে আনা বিজ্ঞানের কোনো কবিরাজি নেই, কোনো ট্যাবলেট নেই, কোনো অপারেশন নেই, কোনো ওষুধ নেই। এটা একমাত্র সেই আধ্যাত্মিক চর্চা, শূন্য তত্ত্বের চর্চা, আত্মিক চিন্তা ভাবনা। আমি নিজেকে জানাই শ্রেষ্ঠ, নিজেকে জানা। নিজেকে জানলে যখন আমরা দেখবো যে না, আমরা সব এক জায়গায় ছিলাম, শূন্য মার্গে ছিলাম, সবাই আমরা এক। এন আল্লাহ খোদা গড ভগবান যে আছে বা নাই, যে যাই বলুক, যা আছে আছেই। এটা আমি বিশ্বাস করলেও আছে, না বিশ্বাস করলেও আছে। এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব নেই কোনো। আমরা এক জায়গায় ছিলাম, একভাবেই ছিলাম, যাবো এক জায়গায়। আমি যদি মারা যাই, আমার দেহের পঞ্চভূতের সাথে মিশে যাবে। আমার দেহের মধ্যে যে মাটি আছে, মাটির সাথে মিশে যাবে। আমার দেহে যে বায়ু আছে, প্রাণবায়ু আছে, বায়ু বাতাসের সাথে, বায়ুর সাথে মিশে যাবে। আমার দেহে যে পানি আছে, জল আছে, জলের সাথে মিশে যাবে। আমার দেহের তাপ আছে, তাপের সাথে মিশে যাবে। আমার দেহের যে মন, প্রাণ, চেতনা, চৈতন্য, যে শূন্য বস্তু, শূন্যের সাথে মিশে যাবে। এবং শুধু আমার নয়, সমস্ত জীবজগতের, সমস্ত প্রাণের। এই পৃথিবী হচ্ছে প্রাণময়, সব কিছুর মধ্যে প্রাণ আছে। এটা আমাদের উপলব্ধি করতে হবে। তা আমরা যদি সেই উপলব্ধিতে যাই, তাহলে আর হিন্দু মুসলমানের গণ্ডগোল থাকে না, তাহলে আর এই সমস্ত বিদ্বেষ থাকে না, কোনো কিছু থাকে না। আমি নিজে মানুষ, আর কিছু না হোক, আমি নিজেরটা যদি নিজে বুঝতে পারি, আমার ব্যক্তিগত আমার মনের জোর থাকবে, আমার পারিবারিক দিক দিয়ে আমি ভালো থাকতে পারবো। ভালো থাকা অর্থই না যে আমার বাড়ি গাড়ি হবে, হ্যাঁ, 5 তলা বাড়ি হবে, আমার হাজার হাজার কোটি টাকার মালিক হব। এগুলি বিভিন্নভাবে মানুষ করছে, ওরা খুব সুখে নেই। আগামী দিন আসবে, ওগুলি সব ধস নামবে, কেউ সুখে থাকতে পারবে না। সবচেয়ে সুখে থাকবে তো যারা মধ্যবিত্ত আসছে, যারা ফুটপাতে গাছতলায় থাকে, গরিব গ্রামে গঞ্জে যারা আছে, তারাই থাকবে সবচেয়ে সুখী। এর সামনের দিন আসতেছে, এখন ভয়ঙ্কর পরিস্থিতি আসতেছে। তাই যে চাণক্য নীতিতে বলছে যে জীব হত্যা কার্য যার, কোথা তার স্নেহ, সত্যবাদী নাই হয় ভোগাসক্ত কেহ। যারা ভোগ বিলাসে মত্ত, তারা সত্যবাদী হতে পারে না। সেটা ধর্মের কথা নয়। আর যারা জীব হত্যা কার্য, তারা কোনোদিন
দয়া মায়া থাকতে পারে না। কথায় কথায় জীব হত্যা করবে, দয়া মায়া থাকতে পারে না। তার ভিতরে যে আমি যাকে কোতল করছি, যাকে বলি দিচ্ছি, যাকে কোরবানি দিচ্ছি, তার যে মন প্রাণ চেতনা আছে, আমাদেরও তাই আছে। তারাও পোষা মানুষ ডাক দিলে আসতো, নাম ধরে ডাক দিলে আসতো, কতই করতো। এখনও বলি দেওয়ার সময় কোরবানি যারা বাড়িতে পোষা, সে বাড়ির ছেলে মেয়ে যারা সবসময় ব্যবহার করছে, ওদের খাওয়াছে, ধরাইছে, হ্যাঁ, আদর করছে, তাদের চোখে জল আসে, তাদের ভিতরে কান্না আসে মায়ায়। এগুলি ঠিক নয়। এতে সত্যিকারের যার সন্তান, মায়ের সন্তান মার সামনে বলি দিলে, কোরবান করলে মা কখনো খুশি হতে পারে না। আমরা যদি বিশ্বাস করি যে স্রষ্টারই সৃষ্টি এগুলি, তো তার দ্বারাই বেঁচে আছে, তাকে আমরা যে প্রাণ সৃষ্টি করতে পারি না, তাকে আমরা বলি দিতে হরণ করতে পারি না। এটা নীতিগতায় আসে না, নীতিগতায় আসে না। এই যেমন ইসলাম ধর্ম বলে কোনো ছবি আঁকা, যে মাটির মূর্তি করা, যেইটা করলে পরে যার উপর প্রাণ দেওয়া যায় না, সেটা ঠিক নয়। একদিকে যেহেতু অর্থবোধ, তাহলে আমরা যেই প্রাণটা বলি দিচ্ছি, কোরবান করছি, সেটা তো আমরা প্রাণটা সৃষ্টি করতে পারিনি। সেটাকে আমার প্রাণ হরণ করার আমাদের অধিকার নেই। আমাদের বুঝতে হবে, আমার বিবেক জানবে। আমাদের বিবেক মানবতার কথা কাজ করতে গেলে শাস্ত্রগ্রন্থ পড়তে হবে না। কারণটা হচ্ছে, আমার বিবেক যা বলবে, আমার মন যা বলবে, আমি যা আশা করি, আমার সন্তানের কাছ থেকে আমি যা যা আশা করি, আমার বাপ মা আমার কাছ থেকে তাই আশা করে। প্রত্যেকের পৃথিবীর সকল বাপ মা তাই আশা করে, সকল সন্তান তাই আশা করে। আমি আমার বাপ মার কাছ থেকে যা আশা করব, আমার সন্তানও আমার কাছ থেকে তাই আশা করবে। প্রত্যেকের আমার যেমন আমার স্ত্রীর প্রতি কর্তব্য আছে, স্ত্রীর স্বামীর প্রতি কর্তব্য আছে, সবাই যার যার কর্তব্য করলে অসুবিধা হয় না। আমি পরিবেশের প্রতি, পরিবেশের মানুষের প্রতি যা যা আশা করি, তারাও আমার কাছে তাই আশা করে। আমি একটা ব্যবসা করি, আমি খরিদ্দারের ব্যবসা করি, তা আমার খরিদ্দার, আমি এক জায়গা থেকে মাল কিনতে খরিদ্দার হয়ে গেলাম। আমি ওই দোকানদারের কাছে, মালিকের কাছে যা যা আশা করব, আমার কাছে যে খরিদ্দার হবে, সেও আমার কাছে তাই আশা করবে। তাহলে আমি যেমন আশা করবো যে না, আমাকে যেন মাপে কম না দেয়, ন্যায্য দাম নেয়, দোকানদার ভালো ব্যবহার করে, তা আমার কাস্টমার যারা, তারাও কিন্তু তাই হিসাবে যে আমার মাপে যেন কম না দেয়, ন্যায্য দাম নেয়, ভালো ব্যবহার করে, ভালো জিনিস দেয়, তারাও আশা করবে। তার ব্যতিক্রম, আমার ব্যতিক্রম, আমি যাকে ভালো বলি, সার্টিফাই দেই, সেই কাজগুলি যদি আমি না করি, আমাকে লোকে ভালো বলবে। আর আমি যদি না করি, আমাকে লোকে খারাপ বলবে। খারাপ ভালো আমার ভিতরে রূপ আছে, আমার ভিতরে রূপ আছে। তাই এই যে সমাজে বৈষম্য চলছে, মারামারি গণ্ডগোল চলছে, এগুলি আমাদের কার্যকলাপ, এতে আমাদের আখেরে ক্ষতিই হচ্ছে বেশি, লাভের লাভ কিছুই হচ্ছে না। তাই আমরা যেটা বুঝেছি, যদি আমরা মানবিক হই, তবেই আমাদের পৃথিবীতে শান্তি হবে, তাছাড়া শান্তি হবে না। তবে বর্তমান প্রচলিত ধর্ম মানবিকতার শিক্ষা দেয়নি, দিতে পারেনি। যদি থাকে, তো আমি ধর্মগ্রন্থ জানি না, শাস্ত্রগ্রন্থ পড়িনি, কিন্তু ওদের কার্যকলাপে যা দেখে, এত বছর যখন হয়নি, সে হবে না। যেই নীতিতে গণতন্ত্র বলুক আর সমাজতন্ত্র, একক ন্যায়তন্ত্র, যেই তন্ত্রই হোক, কোনো তন্ত্রই পৃথিবীতে শান্তি দিতে পারেনি। আমরা দেব অঙ্কের ফল, 2 এ 2 হবে 4, সেখানে 5 6 হলে অঙ্ক ঠিক হয়নি। আমরা দেখবো সেটা, আমরা কিভাবে কি হলো আমার দেখার দরকার নেই। আমরা দেখি যে ডিম থেকে একটা সুন্দর ফুটফুটে ছানা হলো, কিভাবে হলো, কি করে চোখ হলো, কান হলো, পালক হলো, আত্মার অত দেখার আমার বোঝার দরকার নেই। ডিম থেকেই যে হলো, এটা আমরা বুঝতে পারছি। তাই শূন্য থেকেই, একের থেকেই যে বহুর সৃষ্টি, এটা আমরা বুঝতে পারছি। তাই আমরা যদি, যেটা প্রকৃতির নিয়মে আছে, এক সর্ববিষয়বস্তু, এক স্রষ্টা, এক প্রকৃতি, এক পৃথিবী, এক আমাদের মধ্যে আছে একটা। হয়তো অনেকে বলতে পৃথিবী আরও আছে, সূর্য আর থাকতে পারে, সেটা অন্য সৌরজগতে থাকতে পারে। আমাদের কথা আমাদের বলতে হবে। আমরা যেখানে আছি, এই পৃথিবীতে আমরা আছি, পৃথিবীটা আমরা ভালো করতে পারি, আমরা মিলেমিশে থাকতে পারি, সুন্দর এখানে স্বর্গের বেহেশতের রূপ দিতে পারি। কাল্পনিক স্বর্গ, বেহেশ, নরক আলাদা আছে কি না, সেটা আমরা কেউ বলতে পারি, কেউ জানে না। এগুলো কাল্পনিক, এগুলির কোনো বাস্তব সত্যি কিছু আছে বলে এখনো প্রমাণিত হয়নি। আর আমি এখানে যদি কাজ করি, এখানে তার ফল পাইতে হবে। পরে কি পেলাম না বলে, সেটা আমার যেহেতু জ্ঞানে থাকছে না, মনে থাকছে না, সেটা কোনো ব্যাপার নয়। তা আমরা যদি প্রকৃতির সেই একে পৌঁছাতে পারি, তবে আসবে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, এক ধর্ম।
তাহলে এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না, এক দল হলে দলগত বিবাদ থাকবে না, এক ধর্ম হলে ধর্মে ধর্মে হানাহানি থাকবে না, এক রাষ্ট্র ব্যবস্থা হলে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ হবে না, তার জন্য পুলিশ মিলিটারি লাগবে না, এত খরচ খরচা হবে না। আর এক পরিবারের ব্যবস্থা হলে আমি আমার বোধ থাকবে না, সল ছাত্র মিথ্যা প্রবঞ্চনা ভুলে যাবে মানুষ। কারণ আমি আমার বোধের থেকেই তো স্বার্থের সৃষ্টি, লড়াই সংগ্রাম, খুনাখুনি, ঝগড়া বিবাদের সৃষ্টি। যেহেতু আমি আমার বোধ থাকবে না, তখন সোনার দাম মাটির দাম সমান। এছাড়া যতই তবজব করি, যত কিছু করি, আমাদের মনের পরিবর্তন আমরা করতে পারিনি। তখন অটোমেটিক আমাদের শরীরের উপর ক্রিয়া বন্ধ হয়ে যাবে। কারণ আমরা জন্মসূত্রে জন্মগ্রহণ করবো, এখানে থাকবো, খাবো, কাজ করবো, চলে যাব। আমাদের পূর্ণ তৃপ্তি নিয়ে যাব, আমাদের কোনো অসুবিধা হবে না। তার জন্য এখনকার মানুষ ভালো হওয়ার জন্য কত তপজপ করে, কত রোজা নামাজ পড়ে, কত কৃচ্ছ সাধন করে, কত কিছু করছে, জব দেন করছে, এতে মানুষ হতে পারছে না। যতক্ষণ পর্যন্ত মানুষের শরীরের উপর ব্যালেন্সে না আসছে, সে যত কিছু হোক, যত পোশাক পরুক, যত মালা পরুক, যত টিকিদারি পরুক, যত কিছু, সে মানুষ হতে পারেনি। মানুষ হতে পারেনি, এটি বাস্তব প্রমাণ। তার কামনা, বাসনা, লোভ, লালসা, এগুলিকে যদি ব্যালেন্সে নিয়ে আসতে না পারে, এই যশবৃত্তি, ওই হিংসা, পরনিন্দা, যারা পরনিন্দা করে, অন্যের গুণ দেখো, অপরের গুণ দেখো, নিজের দোষ দেখো, আর আমরা অন্যের দোষ নিয়ে ব্যস্ত, গুণ দেখি না। যারা অন্যের দোষ দেখে, তারা কোনোদিন মানুষত্ববোধ আসেনি, মানবতাবোধ আসেনি, জাগেনি, সৃষ্টিতত্ত্ব জানেনি, নিজেকে জানেনি। যার ভিতরে স্বরূপে আছে, ক্রোধ আছে বেশি, রাগ আছে বেশি, অভিমান আছে বেশি, মোহ আছে বেশি, যশবৃত্তি বেশি। যশবৃত্তি কার আছে? যারা একটু নিন্দা করলে বা একটু তার বিরুদ্ধে বললে রেগে যাবে, মুখ কালা হয়ে যাবে, তার যশবৃত্তি আছে, বিষাক্ত লোক। সে যশ রক্ষার জন্য অনেক কিছু করবে, সে ক্ষমতায় যাওয়ার জন্য অধস্তনকে তার প্রতিদ্বন্দ্বীকে মেরে ফেলতে পারবে। মনোবৃত্তি ভালো নয়। তা আমাদের এই নিজেকে জানা শেষ, নিজেকে জানতে হবে, তবে আমরা সব জানতে পারবো, বুঝতে পারবো। এছাড়া কোনো উপায় নেই। ওই শুধু ওয়াজ মাহফিল করে, ওই কীর্তন করে কোনোদিন মানুষের পরিবর্তন হয়নি, সমাজ পরিবর্তন হয়নি, হবে না, হতে পারে না। এতে খালি বিদ্বেষ সরাসরি হচ্ছে। এই যে হুজুরা দেখে ওয়াজ করে চিল্লায়া কথা বলে, ধীর স্থির ভাবে না, মানুষ হবে ধীর স্থির। হলবারে বৃক্ষ সকল হয় অবনত, সতত গুণীজন থাকে অবনত, শুষ্ক কাষ্ঠ আর মূর্খজন যত ভাঙ্গিলেও তারা হয় না নত। মূর্খজন নত হতে পারে না, চিল্লায়া কথা বলবে, চ্যালেঞ্জ দিয়ে কথা বলবে যারা মূর্খ। গুণীজন সবসময় নত থাকবে। ফল যখন জ্ঞানের ফল হবে, তখন নত হবে। মায়েদের যেমন গর্ভ সঞ্চার হলে, পেটে ফল ধরলে তার হাঁটা চলা ধীর স্থির হয়ে যায়, কণ্ঠস্বর পরিবর্তন হয়। যারা সত্যিকারে মানুষ হবে, তাদের কণ্ঠস্বর ধীর স্থির হবে, পরিবর্তন হবে। কে খারাপ হলো, কে ধর্ম মানলো, কে মানলো, তার জন্য আমার কোনো আসে যায় না। আমার এত ঠেকা নাই, আমার কাজ আমি করি, আপসি করবো, আমাকে দেখেই করবে। কে আল্লাহকে গালি দিল না দিল, এই জন্য আমার কি আসে যায়? আল্লাহ বিচার করুক। মার পরানে মাসির দরদ, এগুলি কোনোটাই মনুষ্যত্ব পর্যায়ে পড়ে। ওদের মনুষ্যত্ব বোধ থাকলে তারা এরকম করতে পারে না। এ শিক্ষাই নাই, বিদ্বেষের শিক্ষা। আমার কথায় কেউ আবার ভুল বুঝবেন না, আগে ভালো করে উপলব্ধি করবেন। এত রাগারাগি কিসের, এত বিদ্বেষ কিসের? পৃথিবীর সবার সহযোগিতা নিয়ে আমরা বেঁচে আছি, কোনো রাষ্ট্র এককভাবে আসতে পারবে না। আমরা এই মালাউনেরটা ধরবো না, বিদুর্মীরটা নিব না, সব বিদুর্মী। যারা বলে মুসলমান, যারা বাংলাদেশের কথা বলে, আমাদের এখানে 90% মুসলমান। 90% মধ্যে 10% যদি সঠিক লোক থাকতো, তাহলে বাংলাদেশের পরিবর্তন হয়তো অন্যরকম। 10% যদি সঠিক লোক থাকতো, আপনারা নিজেরাই বুঝতে পারেন। আয়না দিয়ে দেখেন, যার মুখ দেখেন, যার স্বরূপ কয়জন করতে পারছে, ব্যালেন্স করতে পারছে। আমাদের উপলব্ধি, নিজের আত্মবিচার করতে হবে। আমরা শুধু নিন্দা করলে হবে না। নিন্দা করা মানে নিজের মনটাকে নষ্ট করা। আপনি ভালো, জগৎ ভালো। তো যাই হোক, আপনারা সেইভাবে চলার চেষ্টা করবেন। আমি বেশি আসি না কেন, কারণ এই অভিনব ফর্মুলা, এই ফর্মুলা আপনারা আগে কোনো দিন শোনেননি, জানেননি, দেখেননি। আগামী দিন এই প্রকৃতির ফর্মুলা চিরন্তন সত্য, এটাই কিন্তু আগামী দিন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, হবে। কিভাবে হবে খালি দেখতে থাকেন।
খালি দেখতে থাকেন আর কিছুই জেনে রাখেন। এখন এটা সম্ভব না, কেউ করবেও না, কেউ পালন করতে পারবে না। করতে পারলে ব্যক্তিগতভাবে ভালো, কারণ এই জেল ফাঁসি নিজেরা খাচ্ছে, এখানে তাদের কর্মধারায় মারধর খাচ্ছে, নিজেদের কর্মধারায় মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে নিজেদের ভুলের দরুন। আমাদের কিছু আসবে যাবে না, সতর্ক থাকেন। এখন বেশি লাফালাফি না করে নিজে মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। কোথায় কি আছে দেখা লাভ নাই, কারণ আমি যার জন্য, আমার পাশের বাড়ির জন্য যে আচরণগুলি করি, সে যদি আমার এই আচরণ করে, সে আমি কতটুকু ভালোবাসবো। দুর্বলের উপর সবার দুর্বলের প্রতি দলিস না কবু, ভিখারি আতুর বিমুখ না যেন হয়, তার করুণার ভরতা ঘোষণা করে দুনিয়াময়। আমরা একটা কবিতায় পড়েছিলাম। হ্যাঁ, আর আমরা দুর্বলের প্রতি মানে একদম সালস আমরা তুলে দিব, উচ্ছেদ করে দেব। মিথ্যে তাকে বদনাম দিয়ে তাকে হ্যারেস করব। অনলাইন খুললেই দেখা যায় মানুষের কান্না, হাহাকার। এইভাবে দুর্বলের উপর সবলের অত্যাচার সব জায়গায়, ভারত বাংলাদেশের কোথাও কম নেই। আমরা বিশ্বের কথা বলে লাভ না, আমরা আমাদের আশেপাশে যা দেখতেছি তাই দেখতেছি। প্রতিনিয়ত মারামারি, ধরাধরি, গন্ডগোল হচ্ছেই, কোনোটাই ভালো নয়। এই যে অনেকে বলে ইসলাম রাষ্ট্র করবে, অনেকে বলে হিন্দু রাষ্ট্র করবে, অনেকে এই রাষ্ট্র, কোনো এইসব কথাবার্তার চিন্তা ভাবনাই ভালো নয়। তো বলে কেন? দেখা দেখি বলে। মুসলমানরা যদি ইসলাম রাষ্ট্র করতে পারে, হিন্দু রাষ্ট্র করবে না কেন? দেখা যায়, কিন্তু কোনোটাই যে শান্তি হবে না, কোনোটাই বিদ্বেষ বাড়বে। সবাই সবার সহযোগিতা নিতে হবে। আর যেখানে নাকি এই ইসলামী রাষ্ট্র হচ্ছে, যেখানে খুব সুখে আছে, সোনার থালে ভাত খায় সবাই, ওইখানের অবস্থা দেখেন, পত্রপত্রিকা কী দেখা যায়। ওইখানে যে বাংলাদেশে মা বোনরা যায়, কর্মীরা যায়, তাদের অবস্থা কি? ওরা তো মানুষই করছে। তারা তো ওদের সে দাসিত্ব আরও খারাপ ভাবে, বইভাবে আছে। তো যাই হোক, এখন এর ঠেলা আসবেই, এর শিক্ষা আমরা পাবই। আমাদের কিছু করার নেই, প্রকৃতির নিয়মই হবে। যারা বলে আল্লাহ নিয়মই হবে। আমরা যেমন কর্ম করছি তার রেজাল্ট আমাদের পেতে হবে। আমাদের এখন তার জন্য প্রস্তুতি থাকতে হবে, আর কিছু করার নেই। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আচ্ছা, দেখি কিছু আছে নাকি কারো প্রশ্ন। আমি তো একতরফা বলে গেলাম। আমার বক্তব্য আমি মোটামুটি শেষ করে দিয়েছি। আজকের মধ্যে যদি কারো প্রশ্ন থাকে তাহলে দুই চার কথা আলোচনা করবো, না হয়তো আলোচনা কিছু নাই। এই অরণ্য রোদন করে লাভ নেই, খালি আমি জানান দিয়ে যাচ্ছি। যখন এই জিনিসগুলি ঘুরতে যাবে তখনও বুঝতে পারছে। এই যে বর্ষা যখন আসে তখন তো লক্ষণ বোঝা যায়। আকাশে মেঘলা হয়ে যায়, কোনো দিন বৃষ্টি বেশি হবে, কোনো দিন কম হবে। তো যুগ পরিবর্তন হচ্ছে এবং পরিবেশ এই যে সারা পৃথিবী একটা জায়গায় চলে আসছে, পৃথিবীর ইতিহাস এরকম হয়নি। এই যে করোনায় দিছে কাজ করে, আরও যে কতদিন, কয় বছর, কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নেই। অর্থনৈতিক অবস্থা মানুষের, যারা যে ট্রেনে বাসে হকারি করতো, ফুটপাতে কাজ করতো, যারা ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ করতো, বিভিন্ন জায়গায় অফিস আদালত সব বন্ধ হয়ে যাচ্ছে। সরকার দেউলিয়া হলো বলে কতক্ষণ চালাবে? পৃথিবীর সব রাষ্ট্র দেউলিয়া, কোথাও সাহায্য পাবে না। এই বসায় কর্মীদের কতদিন টাকা দিবে? এমনিতে সরকার দেউলিয়া। এই করোনা সহজে যাবে না, আরও বাড়ছে। আর এই যে এখন কিচ্ছু করবে না, আমাদেরও দোষ আছে, সরকারেরও দোষ আছে। ভোটের স্বার্থে, ক্ষমতার স্বার্থে করা পদক্ষেপ নেয় না কোনো সরকারই, বাংলাদেশে হোক, ভারতবর্ষে হোক, অন্য জায়গায়ও নেয়নি। আর ধর্মের কাছে নতি স্বীকার করছে, কিচ্ছু করার নেই, কঠোরতা নিতে পারছে না। এই যে আমাদের এখানে আবার এখন 2 দিন বন্ধ, আজকে বন্ধ গেছে, আবার কালকে খোলা, আবার পরশু দিন বন্ধ। এই 2 দিন 3 দিন বন্ধ দিয়ে কী হবে? বন্ধ যদি আগে দিত সে ভালো করে, তাহলে হতো। এখন সংক্রমণ হয়ে গেছে, এখন এমনি হয়ে যাবে, ইথারে চলছে, কিচ্ছু করার নেই। এখন সেই আল্লাহ কথা, যে আল্লাহ যদি বাঁচিয়ে না রাখে, বাঁচার কোনো রাস্তা নাই। তারপরে যে বন্যা, চতুর্দিকে বন্যা হচ্ছে চরমভাবে, ভয়াবহ একটা পরিস্থিতি আসছে।
সব দেশই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বন্ধ। এই ঘরের টাকা কয়দিন খাবে? এই কয়দিন পরের থেকে দেখেন কি অবস্থা হয়। সরকার কত সাহায্য দিবে, কত বেতন দিবে, কোত্থেকে পাবে? সরকারের ইনকাম বন্ধ, ট্যাক্স বন্ধ, টোল বন্ধ, সরকারের যে ইনকাম থাকে সব রাষ্ট্রীয় বন্ধ। আমাদের নিজেদের ব্যক্তিগত ইনকাম বন্ধ হলে যেমন আমাদের চলা মুশকিল। সোনা গানা বেচে, হাঁস মুরগি বেচে, গরু ছাগল বেচে, তারপরে এগুলো বিক্রি হবে না। এই যেমন ঈদের বাজার গরুর দাম কম, যে আজকে নেটে দেখলাম গরুর বাজার খুব লস দিয়েও বিক্রি করতে পারছে না। কিনবে কয়জন? টাকা কোথায়? তো সর্বত্র এরকম পরিস্থিতি হচ্ছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আপনাদের শুভকামনা রইল। আপনারা মোটামুটি এখন খুব সংকট অবস্থা আসছে, এতদিন যাই চলছেন যতটুকু পারেন মানে দূরত্ব বজায় রেখে চলবেন। লোকের মধ্যে না যেতে পারলেই ভালো, এবং কোনো রকম বাইরে হাসি কাশি যেহেতু এড়িয়ে থাকা যায়, লকডাউন যাকে বলে সেইভাবে থাকা যায়। তবে মুক্ত বাড়িতে একজনের হয়ে গেলে কিন্তু উপায় নেই, পাড়ায় একজনের হলে উপায় নেই। আমাদেরই তো, আমার পাড়ায় হয়ে গেছে, আগে ছিল না, হয়ে গেছে। আমার আরেক জায়গায় আরেক বাড়িতে ওইখানে হয়ে গেছে। এখন খুব সমস্যা, কিন্তু আমাদের বয়স বেশি, আমাদের তো রোগ ব্যাধি এমনিতেই হবে। এখন সরকারের কিছু বলার নাই। এই যে ট্রেন আছে কত মাস ধরে বন্ধ, আবার কতদিন বন্ধ থাকবে, ট্রেন বাস বন্ধ। আর এমনি এটা খোলা, ওইটা খোলা, ওইটা খোলা, ওইটা খোলা, ওই হজবরল তরি তরকারি মাছ হজবরল হয়ে গিয়ে সেই পুরোপুরি সেই লকডাউন হয়নি। আমরা পত্রপত্রিকায় দেখেছি, পেপারে দেখেছি, এমনি নিজেরা দেখি, সেভাবে হয়নি, কোথাও হয়নি। বাংলাদেশে হয়নি, ভারতবর্ষে হয়নি। নানান একটা বিদ্যুৎ অবস্থায় পড়ে গেছে। সামনে গেলেও বিপদ, পিছাইলেও বিপদ। আবার যে বন্ধ রাখবে অনির্দিষ্টকাল, এই মানুষের খাবার দাবার কাজকর্ম যদি চলাফেরা না করতে পারে মুশকিল। উভয় সংকটে পড়ে গেছে। আমরা ডাইনে গেলেও বিপদ, বাইরে গেলেও বিপদ, বসলেও বিপদ, দাঁড়ালেও বিপদ। কাজে এখন আর কিছু করার নেই। ব্যাঙে যদি, আরে সাপে যদি ব্যাঙ ধরে, প্রথমে একটু ছটফট করে নেও নেও করে, টেও টেও করে, তারপরে নেও, কিচ্ছু করার নেই। আর অর্ধেক চলে গেলে আর কিছু করার নেই, তখন জান ছেড়ে দেয়। তা আমাদের এখন জান ছেড়ে দেওয়ার মতো অবস্থা, কারণ চিকিৎসা নেই, চিকিৎসা হয় না। হাসপাতালে গেলে আরও অনেকে শুনি যে আরও বিপর্যয় বেশি হয়, ফেলে রাখে। ওইখানকার পরিবেশে হয়তো আরও বেশি খারাপ হয়ে যায়। ওইখানকার পরিবেশ তো দূষণ, আরও খারাপ হয়ে যায়। যার জন্য এখন বলে যে বাড়িতে তোমরা বাড়িতে কোয়ারেন্টাইন করো, বাড়িতেই মোটামুটি প্রাথমিক চিকিৎসা বাড়িতে করো, বাড়িতে অনেকটা সুবিধা আছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আর তো কারো কোনো প্রশ্ন নাই, যদি কোনো আমার বক্তব্যের কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন এটা রাখতে পারেন, লিখে দেন। তাছাড়া আর কিছু করার নাই। বলতে গেলে অনেকই আছে, আসবে সামনের দিন, সময় হলে সেই ধরনের বলা যাবে। কারণ বলতে গেলে নিন্দা ছাড়া কিছু বলার নেই, কারণ সব ভুল। আমরা যা করছি, এতদিন যা করছি, অঙ্কে বলে সব ভুল। আমাদের যে এখন শিক্ষার বড়াই করে শিক্ষিত সব পণ্ডিত, তর্ক বিতর্কের জাহাজ, কিন্তু লাভ হবে না। এই করে কী হবে? আমার পেটে কিন্তু ভাত জুটবে না, পেটে ভাত আমাদের মিলতে পারবে না, যুদ্ধ বন্ধ হবে না, হবে না। একটা যাবে আর একটা আসবে, মশা তাড়ানোর মতো। আজকে একটু মশা তাড়ালাম এইখানে, ওদিকে তো রয়ে গেল, এ কিচ্ছু হবে না। আসল কাজ হচ্ছে আমাদের সমাজ পরিবর্তনের সেই সঠিক পথে যেতে হবে। যেই পথে গেলে সমাজ পরিবর্তন হবে, মানুষের ভিতরে আত্মিক বুঝে। মানুষ যদি আমরা মানুষ না হই, আমরা সাথে গেলেও আমাদের শান্তি হবে না, মনোবৃত্তিতেও তাই থেকে যাবে। স্বার্থ, হিংসা, লোভ লালসা সবার ভিতরেই আছে, এটা বাস্তবতার জিনিস। তাই রাখছি, ভালো থাকবেন, শুভরাত্রি। কারো তো কোনো প্রশ্ন দেখি না, অন্যদিন তো প্রশ্ন থাকে দুই চারটা, নিজে আর কী বলবো, কী করবো, করার মতো কিছু নেই। তাহলে শুভরাত্রি, আপনাদের সকলে কুশল কামনা করি।